আমাদের মুন্সিগঞ্জ জেলার বিয়েগুলো অন্য অন্য জেলা থেকে একটু অন্যরকম, পরিপাটি, সৌন্দর্য, ভালো একটা সময়, ভালো একটা মুহূর্ত কাটে। আর গায়ে হলুদের সময়গুলো আর অনেক সুন্দর কাটে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি, ভিডিওটা সবাই সাপোর্ট করছেন, ভালো লাগছে, এই জন্য এটার পুরো ফুল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত, বিয়ে বাড়ির গায়ে হলুদ সন্ধ্যা, গায়ে হলুদের সন্ধ্যা আর কি। যাই হোক, এখানে আমরা গিয়েছিলাম, আমি, ভাই ব্রাদার, চাচতো ভাই, বন্ধু, শরীফ, ফাইম, সবাই চলে গেছিলাম। এখানে আমরা বম ফুটাইছি, মজা করছি, নাচানাচি করছি, আনন্দ করছি, ভালো একটা সময় পার করছি। আর আমরা চলে গিয়েছিলাম আমাদের মুন্সিগঞ্জ জেলা সিরাজদিগান থানা বা সিরাজদিঘা উপজেলা থেকে একটু ভিতরে তাজপুর গ্রামে তাদের বাসা। এই আমার বন্ধুর যে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের ভাগ্নির বাসা, ভাগ্নির বিয়ে ছিল, সেই বিয়েতে আমরা অ্যাটেন্ড করছিলাম বা গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভাতিজা, শরীফ, বড় ভাই, সবাই গিয়েছিলাম। সুন্দর একটা মুহূর্ত পার করছি, অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার ছোট্ট ফ্যামিলি অংশ হয়ে যাবেন। আর বিয়েটা কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কুইজ খেলা, আর পুরো ফুল ভিডিও ওয়াচ করুন, অবশ্যই ভালো লাগবে। আর কুইজ খেলা উপভোগ করুন। চলুন আমরা এই ভিডিওটা বা এই কুইজ খেলা উপভোগ করি সবাই মিলে। তো আজকে এই স্পেশাল ইভেন্টটি শুধুমাত্র শ্রাবন্তীর জন্য, তো সবাই একটা জোরে হাততালি দিবেন। তো আজকে শ্রাবন্তীর বার্থডে বিয়ের অনুষ্ঠানে সবাইকে আসার জন্য ধন্যবাদ। তো আজকে শ্রাবন্তী থেকে শুনবো আমরা যে তার যে মামা কি এই আয়োজনটা করছে, তার কাছে কেমন লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে। মামাকে খুবই ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মামা, থ্যাংক ইউ। এই যে মামা তুমি থ্যাংক ইউ হয়ে গেছো, হাততালি কেউ দেয় নাই, মানে ভালো হয় নাই। যাই হোক, এখন আপনাদের জন্য একটি বিশেষ খেলা আছে, সবাই রেডি থাকবেন, কেউ প্রাইজ পাইবেন না। হ্যাঁ, প্রাইজ ছাড়া বাইছিয়ে দেন। তো এখন খেলা হচ্ছে, শুরু হবে, সবাই রেডি থাকেন। আর শুরুতেই ফার্স্ট যে প্লেয়ার হবে তাকে খুঁজবে হচ্ছে শ্রাবন্তী। তো আপনারা সবাই দেখুন কি হয়। প্রথম যে কন্টেস্টেন্ট হবে সে হচ্ছে ময়দা সুন্দরী। তো এখন আমাদের ভাগ্নি বের করবে যে ময়দা সুন্দরী এখানে কে কে আছে। তুমি এখন যাও, কোন একজন ছেলেকে দাও, যিনি হচ্ছে ময়দা সুন্দরী খুঁজে বের করবে। আমারে দিলে আমি এখন থেকে একটা মার্কেট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ময়দা সুন্দরীকে খোঁজার জন্য একজন ময়দা ব্যবসায়ীকে দেওয়া হয়েছে। সামনে আসো, আমাদের বিখ্যাত ময়দা ব্যবসায়ী এখানে চলে আসছে, তিনি এখন ময়দা সুন্দরী খুঁজবে। নিতে হবে, এখানে কোনো ছাড় নেই। ময়দা সুন্দরী পাওয়া গিয়েছে। এখন আসুন আমরা দেখি ময়দা সুন্দরীকে দিয়ে কি কি করানো যায়। আচ্ছা ভাই হোক, আমাদের কাছে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি যে এত ময়দা সুন্দরী, এত ময়দা মাখার কারণটা কি আসলে? ওনার রূপের রহস্য কি শুধুই ময়দা নাকি আরো কিছু আছে? ওনার হাজবেন্ড নাকি ময়দা ব্যবসায়ী, তার জন্য উনি ময়দা সুন্দরী। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এমন একজনকে খুঁজবো যিনি হচ্ছে প্রতি রাতে দরজা বন্ধ করে বোর পার্টিতে, আর এটা বলতে পারবে আমাদের ময়দা সুন্দরী আপা যে কে ভালো পার্টি দিতে পারে। সেরা হাজবেন্ড অফ দ্য ইয়ার। বন্ধু বলো বলো, সত্যিটা বললাম, সমস্যা নেই। ফিউচারের মায়ের এখনই খাও না, এই কারণে বাউন্ডি বুক। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা নেক্সট
কন্টেস্ট্যান্ট খুঁজবো। আচ্ছা, এখন আমরা এরপরে খুঁজবো বাবু ভাই কথায় কথায় করে ফান। কাকে দেখতে মনে হয়? রিনা খান। রিনা খানকে খুঁজবে আমাদের আদর্শ জামাই, যে বিয়ার আগে বোন পার্টিতে। তো এখন দেখেন কই আছে রিনা খান, খুঁজে হই না দিয়েন ভাই, নয়তো কিন্তু মাইর আছে কপালে। খুঁজো খুঁজো, এই ধরো। রিনা খানকে খুঁজে বের করার জন্য আমাদের ভিডিও চলে যাচ্ছে। ভিডিওতে রিনা খান দেখো, কোথায় পাওয়া যাবে রিনা খান? কোথায় পাওয়া যাবে? খুঁজো খুঁজো। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত রিনা খান। জানি না উনি ময়দা সুন্দরী হইতে পারতো, কিন্তু তাও তারা রিনা খান বানাই দিতে। তো রিনা খানের জন্য একটি হাততালি হবে। আচ্ছা আপু, আপনারা যে রিনা খান বানাইছে, আপনি কি ঝগড়া? শুনেন, মানুষ মনে করে কি সত্যি কথা বললে রিনা খান। এখনকার যুগটা মনে করেন তালের সাথে তাল না মিলে চলে তো হয় না। তো এখন আমি যদি সত্যি কথা বলি আপনার কাছে আমি রিনা খান হয়ে যাবো। তো এখন আপনারা যা ভালো মনে করেন, দর্শক বুঝেছেন আমি রিনা খান, তো আমি রিনা খান যাই, আজকে থেকে রিনা খান বললেন। আমরা এখন একটি প্রশ্ন করবো আপুকে। তিনি যেহেতু রিনা খান, তো আজকে যদি ধরেন আপনার শাশুড়ির সাথে, হ্যাঁ আপনার, বলবো বলবো সত্যি কথা কয়ে দিব আজকে, ধরেন তরকারিতে লবণ কম হয়েছে, হ্যাঁ এখন আপনার শাশুড়ি আপনার জামাইরে বলতেছে যে তোর বউরে ক লবণ কম হয়েছে, কিন্তু আপনার জামাই আপনার কইতে সাহস পেতেছে না। এটা কেমনে বুঝাইব আপনার জামাই যে তরকারিতে লবণ কম হয়েছে কিন্তু আপনারা মারবেন না? আবার বললে ভালো। মানে তরকারিতে লবণ কম হয়েছে, এই বিচার আপনার শাশুড়ি আপনার জামাইকে দিছে, কিন্তু আপনার জামাই ডরে আপনারা বলতে পারতেছে না। এখন এমন ভাবে বলতে চাইতেছে যে আপনি রাগও করবেন না, আবার সে বাইচাও যাবে। এখন আপনি যে খানাটা দিয়েছেন ওটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তো আপনি শর্টকাট বলতে পারেন যেটা। শুনেন, ঝগড়া করলে তো সব সমাধান হয়ে যায় না। আর আমাদের বউ শাশুড়ির মাঝে কখনো এরকম কোনো সময় আসেই নাই লবণ কম হয়েছে কিংবা বেশি হয়েছে, এগুলো নিয়ে কখনো লাগে নাই। বাস্তব লাইফ অনেক মজার, হাসি আছে, কান্না আছে, এর নামে সংসার। তো শুনেন, বাস্তব লাইফের সাথে এই খেলাটাকে ঘোরা ফেলাবেন না। আর আমার হাজবেন্ড আমাকে কিভাবে বুঝাইবো সেটা আমি বলে দেই। বলবো আজকে ডালটা অনেক লবণ, আজকে ডালটা লবণ পারফেক্ট হয়েছে, তুমি খাইয়া দেখো অনেক মজা হয়েছে, তাইলে আমি বুঝতে পারবো ডালটা লবণ বেশি হয়েছে না কম হয়েছে। বুঝতে পারছি ভাইয়ের জীবনটা এখনো পাইছা। তো যাই হোক, আমাদের রিনা খান আপু অনেক ভালো এক্সাম্পল দিছে, কেউ পারিবারিক জীবনের সাথে পান জীবন মিলেন না। তো এখন হচ্ছে আপু খুঁজবে, দিনে হয় হুজুর, রাতে হয় খেজুর, তাকে দেখলে মনে হয় টোপলা হুজুর। এমন একজন হুজুর খুঁজেন যে হচ্ছে পাঁচবার নামাজ পড়ে না, কিন্তু সবাই হজরে গেছে। এখন সাহসী হয় নাই। দিয়া দিছি তো ভাই। আগাম দিতে হইবে। নেন আর নেন। আর টোপলা হুজুর ভিডিও করে। এই যে টোপলা হুজুর। ইতিমধ্যে আমাদের রয়েছে একজন বন্ধ হুজুর আইছে, তিনি হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম সাহেব। তো ইমাম সাহেব, আপনার কি অবস্থা? খেজুর তো খেজুরই থাকে, খেজুর কোনোদিন হুজুর হয়? হুজুর আপনি এমন, আমরা এখন একজন টয়লেট সিঙ্গারকে খুঁজে বের করবো। এমন একজন আছে যে হচ্ছে খায় পান, কবুতরে দেয় দান। এই মোবাইল লাগো ওরা বাইর করতেছি। এমন একজন মেয়েকে খুঁজে বের করতে বলছে যে আর মোবাইল লাগো। করে। তো এখন একজন টয়লেট সিঙ্গারকে খুঁজে বের করো, যদিও তোমার হাবিবি ডান্সের উপর অনেক ঠিক আছে। ভাইয়া ডান্সার, ভাইয়া ডান্সার শাহ আলম, জলদি যাও। জলদি জলদি।
দিয়ে দাও পেয়ে গিয়েছি টয়লেট সিঙ্গার আপু চলে আসুন এই যে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আমাদের টয়লেট সিঙ্গার আপুকে যে হচ্ছে অনেক খারাপ গান গায় তার গান শুনে কেউ থাকতে পারবেন না তো আপু আপনি আসলে কি কি গান গান যার কারণে আপনার টয়লেট সিঙ্গার দেওয়া হলো আপনার কি ওয়াশরুমে গেল অনেক প্রতিভা হয়ে যাবে তো এই ইতিমধ্যে আমাদের আপু একটি গান গিয়ে শোনাবে আমাদের সবাইকে আসলে আমরা শুনতে চাই তার গান কিরকম জীবনে অনেক কিছু প্রস্তুতি ছাড়াই করতে হয় তো আপনি একটি গান আপনি একটি ছোটখাটো গান শুনিয়ে দেন যা সেটা সবাই ভালো চলে যাবে আমার দুলাভাইয়ের পক্ষ থেকে একটা সুন্দর একটা গান শোনাই দাও দুলাভাই পাশে থাকে এই কারণে একটা গান শোনাই দাও সুন্দর একটা গান তো আমার বোর কাটনা ঘুমের ঘর কাকে দেখলে মনে হয় ঘুষখোর এখন আপু একজন সহজ ব্যবসায়ীকে খুঁজে বের করবে যে দাড়ি টুপি লাগে ও ব্যবসা করে ঘুষের তো একজন ঘুষখোরকে খুঁজে বের করুন যে আসলে ঘুষ খাইতে খাইতে বুড়ি বানায় ফেলছে তো ইতিমধ্যে আমরা একজন ঘুষখোরকে পেয়ে গেছি যদিও আমার যে ঘুষখোর বানাইলো আমার বন্ধু হাল তো চাচা নাকি হালাল পথে টাকা উপার্জন করে মাশাআল্লাহ এখন আমরা বুঝবো যে চাচা কোন জায়গা থেকে হালাল ভাবে চাপটা করে তো কাকা প্রতি মাসে চাপটা কয় টাকা উঠে আচ্ছা যোগাযোগ ট্রেন চলেছে ট্রেনের নাই বগি কাকা দেখলে মনে হয় ডাইগিরা বগি তো এখন রুগী খুঁজবে আমাদের ঘুষখোর কাকা কাকা কি রাগ করলেন তো আপনি একজন ডায়রিয়ার রুগীকে এই বক্সটি দিয়ে আসুন কাকা দেখলে আপনার কাছে রুগী মনে হয় তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের ডায়রিয়ার রুগীকে আমাদের সেই বুড়িওয়ালা ভাইকে যার বুড়ি নেই তো তৈরি থাকতে থাকতে বড় হয়ে গেছে তো ভাই তোমার বুড়ি বাড়ার রহস্য কি আর সন্ধ্যা হলে ঘুরতে পারি ইতিমধ্যে আমরা ভাইরাল কোম্পানি পেয়ে গিয়েছি তো সবাই একটি হাততালি দেন আমাদের ভাইরাল কোম্পানির জন্য তো আমাদের ভাইরাল সুন্দরীকে আমরা পেয়ে গিয়েছি যারা আসলে সৌন্দর্যের রহস্য সবথেকে কাজ তো আপু আপনি এত সুন্দর হওয়ার রহস্য কি নিজে বলতে তো সবাই সুন্দর আপনি তো একটু স্পেশাল ভাইরাল সুন্দরীর স্পেশাল ডান্স হয়ে যান ভাইরাল সুন্দরী তো আছে আপনি কি পারবেন না সবাই কি চান ভাইরাল সুন্দরী তো ডান্স দেখ হাততালি হয়ে যাক সবাই অনেক জোরে
এই তো সবাই রাজি। ভাই খায়রুল সুন্দরী গান চলবো, হালকা করে ছোট করে একটু ডান্স দেওয়া যান।